লেজ ভরতে হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেল বাইক পয়েন্ট পরিবারের পক্ষ থেকে আমাদের এলাকার বড় ভাই এবং সাথে আমাদের কিছু মুহিব্বিনদের নিয়ে আমরা চলেছি পদ্মার তীরে ইলিশের স্বাদ নিতে। তো এটা আমাদের সাওয়ারি, যার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে যে পৌঁছবো। এখন আছি আমরা বাড্ডা এলাকা ডিআইটি প্রজেক্ট। রাত ঠিক 12টা, আমরা ইনশাআল্লাহ গন্তব্য শুরু করেছি। আসলে জীবন শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, মাঝে মাঝে প্রিয় মানুষদের সাথে তাদের সঙ্গে মুহূর্ত কাটানো জীবনের এক অন্যতম বড় প্রাপ্তি। সেই ভাবনা থেকেই এক রাতে ছোট সফর রিসেল বাইক পয়েন্ট পরিবারের সঙ্গে পদ্মার তীরে ইলিশের স্বাদ নিতে। পথ চলা শুরু হতেই সামনে অপেক্ষা করছিল দীর্ঘ রাতের রাস্তা। কিছু যাওয়ার পর থামতে হলো জ্বালানি নিতে, কারণ সুন্দর একটি সফরের জন্য নিরাপদ প্রস্তুতি সমান গুরুত্বপূর্ণ রাখে। তো আমাদের বাড্ডার একটি ফিলিং স্টেশনে আমরা তেল নিলাম এবং চলা শুরু করলাম। তেল নেওয়া শেষে এটা পদ্মার রাস্তাটা, রাত অন্ধকার, প্রায় 1টা বাজে। চলছি ইনশাআল্লাহ। তেমন কোনো হ্রাস পাইনি। শহরের ব্যস্ততা তখন অনেকটাই থেমে গেছে, চারিপাশ নীরবতা। আর সেই নীরবতাকে সঙ্গে করেই যাত্রা শুরু করলো রিসেল বাইক পয়েন্ট পরিবার। লক্ষ্য একটাই, পদ্মার তীরে গিয়ে উপভোগ করব টাটকা ইলিশের স্বাদ। অবশেষে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম আমরা পদ্মার তীরে। একেবারে নদীর পাশেই অনেকগুলো ভাসমান এবং স্থায়ী অস্থায়ী ইলিশের দোকান গড়ে উঠেছে। তো এর ভিতরে একটা দেখলাম খুব জনপ্রিয় হয়ে উঠেছে, খুব ভিড়ও এবং রাশও পেলাম। তো যাই হোক, প্রথমেই 1 কাপ গরম চা। দীর্ঘ যাত্রার পর সেই চায়ের স্বাদ ছিল আসলেই অন্যরকম। তো ভাইয়া একেবারে আমাদের সর দিয়ে, মালাই দিয়ে চা দিচ্ছেন সবাইকে, এবং চাটা আসলেই খুব সুন্দর। খুব ভিড় ছিল। যাই হোক, ভালো জিনিস খাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো অবশেষে ফাইনালি আলহামদুলিল্লাহ নদীর একেবারে তীরেই পৌঁছে গেছি। তো ছোট ছোট ডিঙি নৌকাগুলো, এগুলো দিনের বেলা যাত্রীদের নিয়ে কন্টাকে নদীতে ঘুরে বেড়ায়। তো দীর্ঘ পথ পার হয়ে যখন তীরে আসলাম, চারিদিকে নদীর শান্ত পরিবেশ, রাতের নির্মল বাতাস আর ঢেউয়ের সাথে যেন পুরা সফরের ক্লান্তি মুহূর্তেই আলহামদুলিল্লাহ একেবারে দূর হয়ে গেল। দেখেন নদীতে কেমন বাতাস বইছে, ঢেউগুলো আছড়ে পড়ছে আমাদের পদ্মার এই তীরে। মাঝখানে একটু কিন্তু বলা ভালো, পদ্মার তীরে কিন্তু অনেক স্থায়ী অস্থায়ী দোকান, অনেকটা কক্সবাজারের মতো দোকান উঠেছে। এবং এখানে বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন, বাচ্চাদের জন্য খেলার সামগ্রীও এখানে পেয়ে যাবেন। তো দোকানগুলো দেখতে আসলে খুব ভালো লাগছিল এবং খুব রিজনেবল প্রাইসে দেখলাম জিনিসগুলো। তো যাই হোক, নতুন নতুন দোকানগুলো, মানুষের ব্যস্ততা, নদীর পরিবেশ সব মিলিয়ে রাতের পদ্মা যেন অন্যরকম সৌন্দর্য ধরা দিল। এরপর শুরু হলো সফরের সবচাইতে আকর্ষণীয় অংশ, টাটকা ইলিশ মাছ বেছে নেওয়া। মাছ কেনা থেকে শুরু করে দক্ষ হাতে তা কাটা, পরিষ্কার করা, তারপর একটা হলুদ মরিচ ব্লেন্ড করা, মাখানো, এরপর তা ভাজা। আসলে অনেক কিছু মানে এখানে করতে হয়। তো আমরা মাছ বার করতে বললাম বড় সাইজের, এবং উনি যিনি মাছের দায়িত্বে আছেন, দায়িত্বশীল, উনি আমাদেরকে এই 4টা মাছ দেখালো। তো আমরা তো অল্প মানুষ, 4টা আমাদের লাগবে না, আমরা 3টা নিচ্ছি। তো আমরা ফাইনালি এই 3টা সিলেক্ট করলাম। তো এখন মাছ পরিষ্কার হচ্ছে এবং নিখুঁতভাবে ভাইয়া কাজ করছেন।
লেজ ভর্তা হবে। হ্যাঁ, এটা গেছে এমন খারাপ হয় না। আমাদের লাভ কি কাপ নিলে কিছুক্ষণের মধ্যেই কড়াইয়ে তেলের শব্দ জানিয়ে দিল ইলিশের ভাজা সম হয়ে গেছে। পাশে বেগুন ভাজা আর ইলিশ মাছের লেজ দিয়ে অসাধারণ ভর্তা, সাথে পেঁয়াজের ভর্তা। অন্যদিকে রান্নাঘর থেকে গরম ভাত রান্না হচ্ছে, তার ধোঁয়া উঠতেছে। এক অন্যরকম পরিবেশ আর এক অন্যরকম অনুভূতি তৈরি হলো সকলের মনে। তিনটা লেজ ছিল ভাইয়া। কোল্ড ড্রিঙ্কস দিলেন না কেটে কোল্ড ড্রিঙ্কস দুইটা খুব ছোট কোক সব প্রস্তুতি শেষে শুরু হলো বহুল প্রতীক্ষিত খাওয়া। পদ্মার তীরে বসে টাটকা ইলিশ, গরম ধোয়া ওঠা ভাত, বেগুন ভাজা, লেজের ভর্তা আর পেঁয়াজ ভর্তা, সেই স্বাদ ভাষায় আসলে প্রকাশ করার মতো নয়। খাওয়া শেষে অবশ্য দইও খেলাম। পদ্মার সেই ঠান্ডা বাতাস তখন গায়ে আছড়ে পড়ছিল বারবার। আসলে এক অন্যরকম অনুভূতি। খাওয়া শেষে আবারও চা, এরপরে পান। আসলে পানটা খুব ভালো ছিল, খুব সুগন্ধি পান। পুরা সফরের এক মানে এক সুন্দর পরিসমাপ্তি। এরপর আবার আমরা দোকানগুলো ঘুরে দেখতে লাগলাম, আশেপাশের দোকান। মানুষের ব্যস্ততা একটু কমে এসেছে। মানুষ আসলে দেখলাম অনেক ক্লান্ত হয়ে গেছে। এখানে বাইক ড্রাইভ করে, কেউ গাড়ি নিয়ে, কেউ বাসে চড়েই চলে আসছে। এখানে একটু বাতাস, ঠান্ডা খুব বাতাস থাকার কারণে একটু মানুষ রেস্টও নেয়। তো আমরা আজকে এই রেস্টুরেন্টেই খেলাম। একটু রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মোটামুটি উনি একটা ইকো পার্ক বানায় ফেলছে একেবারে পদ্মা নদীর উপরে। তো যাই হোক, এখানে আমরা আগেও আসছিলাম। এটা নিয়ে আমাদের দ্বিতীয় বা তৃতীয়বার আসা। ছোট ছোট ইয়ে করেছে, ডিপি করেছে। এখানে আপনারা আপনাদের ফ্যামিলি সহ বসতে পারেন এবং এক একটা ডিপিতে প্রায় 20 জনের টিমও বসতে পারবে, এই ক্যাপাসিটি আছে। পদ্মার তীর
সুন্দর জায়গা তুই আপনার ছিলাম এতে ঢুকছেন কে শরীফ ভাই? ও হ্যাঁ, এই পাশে আবার আরও কিছু দোকান দেখলাম। এই সফরে আসলে এক অন্যরকম অনুভূতি আমরা পেলাম। নতুন নতুন দোকান, মানুষের কাছে দোকান, নতুন পরিবেশ, সব মিলিয়ে রাতের পথটা যেন এক অন্যরকম সৌন্দর্য ধরা দিল আমাদের কাছে। এখানে অনেক জিনিস যেগুলা মাটির পেয়ালা, মাটির চায়ের কাপ এবং মাটির দেখলাম পানির জারও ওনাদের কাছে আছে, সুন্দর। আমরা সফরের শেষে আমাদের গন্তব্যে অর্থাৎ আমাদের এলাকায় রওনা হয়েছি। এই সফর ছিল শুধু ইলিশ খাওয়ার জন্য নয়, এটি ছিল একসঙ্গে সময় কাটানো। রিসেল বাইক পয়েন্ট শুধু একটি এক্সপেডিশনের নাম নয়, এটি একটি পরিবার। আর পরিবারের মানুষের সঙ্গে সময় কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আজীবন মনে রাখার মতো।